স্ত্রীরা খারাপ হলে মানুষ বিয়ে করে কেন? প্রায় বিবাহিত মানুষ বলে, আমরা বিয়ে করে ফেঁসে গেছি। তুমি ফেঁসো না। স্ত্রী খারাপ হয় অযথা হয়, স্বামীকে সন্দেহ করে, সব ব্যাপারে বাধা দেয়, প্রতিবেশীর সঙ্গেও কথা বলতে দেয় না। যদি এটা সত্যি হয় তাহলে বাকিরা কেন বিয়ে করে? স্ত্রী খারাপ হয় এটা জানার পরও অনেক লোক স্ত্রীর তুলনা মিষ্টির সাথে করে। এটা বলে যারা খায় তারা পস্তায়, যারা না খায় তারাও পস্তায়। স্ত্রীরা যেন দিল্লি কা লাড্ডুর মতো, তাই না? বোকা কোথাকার। হয়তো তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই যে এই স্ত্রী আসলে কি, স্ত্রীর গুরুত্ব কি। স্ত্রী ছাড়া আপনার সংসার আছে কি? একটি মেয়ে, একটি কন্যা তার নিজের ঘর ছেড়ে এসে আপনার ঘরে আপনার স্ত্রী বাড়ির বউ হয়ে আসে এবং আপনি তাকে খারাপ বলেন? সে আপনার পুরো বাড়ি সামলায়, আপনার সবকিছুর যত্ন নেয়, সবকিছুর ভুল জায়গা থেকে তুলে ঠিক জায়গায় রাখে, পুরো জীবন আপনার নামে উৎসর্গ করে, আপনাকে সন্তান উপহার দিয়ে আপনার ঘর আলো করে, আপনাকে খারাপ কাজ করা থেকে আটকায়। আপনি একা থাকলে সে আপনাকে স্ত্রী হওয়া সত্ত্বেও বোন, ভাসুর, মায়ের মতো ভালোবাসা দেয়। আপনার বেতন কম হলেও সে কোনো অভিযোগ করে না। আপনার খারাপ সময়ে, দুঃখে, কষ্টে পাশে থাকে। আপনি অসুস্থ হলে আপনাকে সন্তানের থেকেও বেশি ভালোবাসা দেয়। আপনার পুরো পরিবার ঘর সামলায়। তবুও অনেক নির্লজ্জ লোক বলে স্ত্রী খারাপ হয়, ভুল হয়, বাধা দেয়। আরে আপনি যদি ভুল কাজ করেন সে আপনাকে আটকাবে না তো কি করবে? এতে খারাপ কি? এতে লাভ কার? আপনারই তো, তাই না? তাহলে স্ত্রী খারাপ বা ভুল কেন? স্ত্রী কোনো মিষ্টি নয়, সে আল্লাহর অমূল্য দান, যা কপালের দিনে মিলে। আপনি যদি বিবাহিত হন তাহলে নিজেকে সৌভাগ্যবান ভাবুন। ভাগ্যবান ভাবুন যে কেউ তো আপনার যত্ন করছে, কেউ তো আপনার পাশে আছে। অন্যথায় আপনার মা বাবার পর আপনাকে কে দেখবে? ভাই, হিসাব করুন কতটা পরিবারের ভাই আজকাল একসঙ্গে থাকে। আপনার বোন বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবে। স্ত্রী না থাকলে একা একা থাকবেন, পাগল হয়ে যাবেন, নিজের চুল ছিঁড়তে শুরু করবেন, অসুস্থ হবেন, বিছানায় পড়ে থাকবেন, কেউ আপনাকে দেখবে না। তাই সবসময় স্ত্রীর সম্মান করুন, স্ত্রীকে সব সুখ দিন। স্ত্রী খারাপ নয়, খুবই সরল, আপনার সহযাত্রী, আপনার জীবন সঙ্গী, আপনার দুঃখ সুখের সঙ্গী। আশা করি বিবাহিতরা নিজেকে সৌভাগ্যবান মনে করবেন এবং তাদের স্ত্রীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। স্ত্রীকে মিষ্টি বা ঢিলেকা লাড্ডু বলবেন না, কারণ স্ত্রী ছাড়া আপনার কোনো ঘর নেই, সংসার নেই, আর আপনি স্ত্রীর সাথী ছাড়া কিছুই নন। হয়তো ভিডিওটা অনেকের ভালো লাগবে, আবার হয়তো অনেকেরই খারাপ লাগবে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।